ওকে, তাহলে আজকে আমরা আমাদের ক্লাস স্টার্ট করব। আজকে যেহেতু আমাদের অনবোর্ডিং সেশন, তো অনবোর্ডিং সেশনে আমরা বেশ ছোটখাটো কিছু ট্রিকি জিনিস নিয়ে আলোচনা করব। স্ক্রিনশট কিভাবে নিতে হয়, কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট আমরা করব, কিভাবে ইউটিউবের ভিডিও ডাউনলোড করা যায় আপনাদের অনেকেই জানেন। তাও ছোট্ট একটা ট্রিক্স আপনাদেরকে দেখাই দেব। তারপরে ক্রিয়েট অ্যান ইনটুইট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যান কুইক বুকস কোম্পানি অ্যাকাউন্ট, ঠিক আছে? তো সবার আগে আমরা একটু কুইক বুকস নিয়ে আলোচনা করব। তো কুইক বুকস বেসিক্যালি হচ্ছে ইনটুইট কর্পোরেশনের একটা প্রোডাক্ট। কুইক বুকস হচ্ছে কি ইনটুইট কর্পোরেশনের একটা প্রোডাক্ট। ইনটুইট এটা হচ্ছে একটা সফটওয়্যার কোম্পানি, ঠিক আছে? এটা হচ্ছে একটা সফটওয়্যার কোম্পানি যারা কি করে সফটওয়্যার, বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রস্তুত করে। তার মধ্যে হচ্ছে কুইক বুকস অনলাইন, কুইক বুকস ডেস্কটপ, তারপরে মেলচিপ, ক্লিপ চ্যাম্প থেকে শুরু করে আরো অনেক ধরনের সফটওয়্যার আছে তারা আর কি প্রডিউস করে থাকে। তো এর মধ্যে ইনটুইট কর্পোরেশন একটা প্রোডাক্ট নিয়ে আমরা আলোচনা করব আজকের ক্লাস থেকে, যেটা আমাদের জার্নির প্রথম স্টার্ট, কুইক বুকস অনলাইন। তো কুইকবুকস অনলাইনে বেসিক্যালি হচ্ছে দুইটা ভার্সন অ্যাভেলেবেল। একটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট ভার্সন, যেটা লাইফ টাইম অ্যাক্সেস থাকবে, অবশ্যই আমি এটা আপনাদেরকে ওপেন করায় দিব। সেটা এখন যদিও অ্যাভেলেবেল না সব জায়গায়, আমি চেষ্টা করবো আপনাদেরকে পুরো একদম অথেন্টিক ওয়েতে এটার অ্যাকাউন্টটা ওপেন করে দেওয়ার জন্য। আর একটা হচ্ছে ক্লায়েন্ট ভার্সন। ক্লায়েন্ট ভার্সন, তো ভার্সন দুইটা, একটা অ্যাকাউন্টেন্ট মেনটেন করে, একটা হচ্ছে ক্লায়েন্ট মেনটেন করে। তো আপনারা বলেন যে আমাদের কোন ভার্সনটা শেখা উচিত, অ্যাকাউন্টেন্ট ভার্সন নাকি ক্লায়েন্ট যে ভার্সনটাকে মেনটেন করবে সেই ভার্সন? কেন অ্যাকাউন্টেন্ট ভার্সন, কেন ক্লায়েন্ট ভার্সন নয়? ওকে, আমরা কিন্তু দিন শেষে আমাদের কাজ করতে হবে হচ্ছে ক্লায়েন্ট ভার্সনে, তাই না? দিন শেষে কাজ করতে হবে ক্লায়েন্ট ভার্সনে। তাহলে আপনি যদি অ্যাকাউন্টেন্ট ভার্সন শিখেন তাহলে আদৌ তো আপনার কোনো লাভ নাই, কারণ আপনাকে মেনটেন করতে হবে ক্লায়েন্টের অ্যাকাউন্ট। এখন আপনি কি আপনার নিজের অ্যাকাউন্ট কি মেনটেন করার জন্য কি কাজ করে বসে থাকবেন? আপনার ক্লায়েন্ট থাকবে, তার ম্যানেজমেন্ট করতে হবে। আপনি অ্যাকাউন্টেন্ট হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করবেন, ঠিক আছে? অ্যাকাউন্টেন্ট হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করবেন ক্লায়েন্টের অ্যাকাউন্টে কাজ করার জন্য, অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট আর বুককিপার হিসেবে, তাই তো? তো আমরা ক্লায়েন্ট ভার্সনটা কি শিখবো প্রপারলি, একদম ক্লায়েন্ট যেভাবে হ্যান্ডেল করে একটা অ্যাকাউন্ট, সেটা আমরা শেখার চেষ্টা করব, ঠিক আছে? এটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল নলেজ। আর হচ্ছে অ্যাকাউন্টেন্ট ভার্সনটা আমরা রাখবো লাইফ টাইম অ্যাক্সেসের জন্য দুইটা কারণে। একটা হচ্ছে আমাদের প্রো অ্যাডভাইজারি এক্সাম দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের অনেক ক্লায়েন্ট যখন থাকবে, ক্লায়েন্ট গুলাকে ম্যানেজমেন্ট করার জন্য। তো আমাদের ভার্সন শিখতে হবে ক্লায়েন্ট ভার্সন, যেটা আমাদেরকে অ্যাজ এ লার্নার হিসেবে 30 দিনের ট্রায়াল ভার্সন পিরিয়ড দেওয়া হয়, ঠিক আছে? 30 দিন একজন ব্যক্তিকে ব্যবহার করা। ওই যে আমরা যখন কোনো ছোটকালে গেমস খেলছি, তখন গেমসে দেখবেন যে ফ্রি ট্রায়াল দেয় 2 বার না 3 বার। 3 বারের পরে গিয়ে কি করতে হয়, কিনতে হয়, তাই না? ঠিক কুইক বুকস আপনাকে 30 দিন মেয়াদের একটা ফ্রি ট্রায়াল দিবে। এই ফ্রি ট্রায়ালের পরে আপনাকে সেই সফটওয়্যারটাকে সাবস্ক্রিপশন করতে হবে, মানে টাকা দিয়ে বা ডলার দিয়ে আপনাকে সেটাকে পারচেজ করে নিতে হবে। তো আমরা তো এখন টাকা ইনভেস্ট করব না, আমরা কি করব, 30 দিনের ট্রায়াল ভার্সনে কাজ শিখবো, ক্লায়েন্ট কিভাবে কাজ করে, ক্লায়েন্টের মেনটেন কিভাবে করে বুকস, সেটা আমরা শিখবো, ঠিক আছে? তো 30 দিনে আমরা ট্রায়াল ভার্সন ওপেন করব। আর অ্যাকাউন্টেন্ট ভার্সন হিসেবে যে দুইটা ভার্সন, ইউকে অ্যান্ড আদার ভার্সন এবং গ্লোবাল ভার্সন, বর্তমানে বাংলাদেশ থেকে গ্লোবাল ভার্সনটা এখন আপাতত পক্ষে অফ আছে, এখন ইউকে ভার্সনটা অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? তবুও কিছু কিছু রেস্ট্রিকশন থাকে। আর একটা জিনিস চেষ্টা করবেন আপনারা এখানে কোনো কুইক বুকস অ্যাকাউন্টে লগ ইন না করার, আপনাদের সামনে যে যে পিসি আছে, ঠিক আছে? কারণ কুইক বুকস হচ্ছে মাল্টিপল পিসিতে তারা অ্যাকসেপ্ট করে না। আপনি যখন এখানেও ওপেন করবেন, বাসায় গিয়ে ওপেন করবেন, আবার মোবাইলে করবেন, তখন দেখা যাবে কুইক বুকস একটা সময় আপনাকে ব্যান করে দেবে, ঠিক আছে? চেষ্টা করবেন একটা পিসিতে থাকার, সেটা সব থেকে বেটার অপশন। তো আমরা কুইক বুকসে অ্যাকাউন্ট ওপেন করব না ইনটুইটে অ্যাকাউন্ট ওপেন করবো, আগে আমাকে সেটা বলেন। কোথায় অ্যাকাউন্ট ওপেন করলে আমার জন্য সব জিনিস সুবিধা হয়ে যাবে? হ্যাঁ, ইনটুইট। তাহলে ইনটুইটে যত প্রোডাক্ট থাকবে, কুইকবুকস অনলাইন, কুইকবুকস ডেস্কটপ, কুইকবুকস পেরোল, কুইকবুকস টাইম, মেলশিপ, সবকিছু আমার জন্য কি উন্মুক্ত হয়ে যাবে, তাই না? তো আমি আগে কি করব, ইনটুইটে অ্যাজ এ লার্নার হিসেবে আমি একটা অ্যাকাউন্ট ওপেন করাবো, ঠিক আছে? তারপরে কুইকবুকস অনলাইনে আমরা কি করব, অলরেডি অটোমেটিক্যালি অ্যাক্সেস নিতে পারবো, ঠিক আছে? তো আগে আমরা একটা কুইকবুকসে ইনটুইটের একটা অ্যাকাউন্ট ওপেন করব। আমরা আগে ইনটুইটে অ্যাকাউন্ট ওপেন করব অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট লার্নার হিসেবে। দেখেন আমার কাছে এখানে কি অটোমেটিক চলে আসছে, কেন? কারণ আমার কি অলরেডি অ্যাকাউন্ট আছে। এখন আপনারা কি করবেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে চলে যাবেন। এই যে আমি এই লিঙ্কটা আপনাদের গ্রুপে
দিয়ে দিচ্ছি আপনাদের যে গ্রুপ আছে 68 ব্যাচ, তাই তো? 68 ব্যাচে intuit.com এর আমি লিঙ্কটা প্রোভাইড করে দিচ্ছি। ওকে, তো এখন intuit.com এ আসার পরে এখানে 3টা অপশন আছে, টিচার, স্টুডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট লার্নার। এই দুটো অপশন আমাদের পক্ষে এখন পসিবল হবে না, আমাদের করতে হবে ইন্ডিপেন্ডেন্ট লার্নার, মানে আমি স্বাধীনভাবে শিখতে চাই। ঠিক আছে, তো ইন্ডিপেন্ডেন্ট লার্নার দিয়ে নেক্সট অপশনে চলে যাবেন। তারপরে একটা ইমেল লাগবে, একটা পাসওয়ার্ড লাগবে, একটা ইমেল লাগবে, একটা পাসওয়ার্ড, সেটা আপনার যে কোনো ইমেল হইতে পারে। ঠিক আছে, যদি আপনি চান যে আলাদা এক্সট্রা করে ইমেল ওপেন করবেন, কোনো সমস্যা নাই, এক্সট্রা করে আপনি ইমেল ওপেন করতে পারেন। বা যদি চান আপনার এক্সিস্টিং ইমেল দিয়ে আপনি কাজ করবেন, কোনো সমস্যা নেই, এক্সিস্টিং ইমেল দিয়ে করতে পারেন। ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে যখন দিবেন, তারপরে কি ক্রিয়েট অ্যান ইনটুইট অ্যাকাউন্টে চলে যেতে পারবেন। হ্যাঁ, বুঝতে পারছি, ইনটুইট অ্যাকাউন্টে। তারপরে যখন আবার ইনটুইটে লগ ইন করতে যাবেন, দেখেন আমি যদি লগ ইন করতে যাই, তখন এরকম ইন্টারফেস আসবে। জাস্ট ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে করবেন, যা যা স্টেপ দেখাচ্ছি এর বাহিরে কোনো কিছু করবেন না। কোনো প্রবলেম হলে মেসেঞ্জার গ্রুপে স্ক্রিনশট পাঠাবেন, আমি ওটা সলিউশন বলে দেব। ঠিক আছে, কারণ কুইক বুকস নিয়ে এক্সপেরিমেন্ট করতে যায় না, বারবার বলতেছি। পরে দেখা যাবে যে আপনার নামও ব্লক হয়ে যাবে, আপনার ওই পিসির আইডিও ব্লক হয়ে যাবে। পরে আপনি সারা জীবন চেষ্টা করলেও আপনার কুইক বুকস আর ওপেন করতে পারবেন না। ঠিক আছে, এই যে এরকম ইন্টারফেস আসতে পারে, বা অনেকের নাম আসতে পারে, একটা পপ আপ আসতে পারে যে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার জন্য, কোনো দরকার নাই। জাস্ট ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ওপেন করবেন, এতটুকুই হচ্ছে আপনার কাজ। ঠিক আছে, এরপরে আমরা 30 দিনের ট্রায়াল ভার্সন ওপেন করব কুইকবুকস অনলাইন। কুইকবুকস অনলাইন প্রাইসিং লিখি, 30 দিনে আমরা ট্রায়াল ভার্সন ওপেন করব। কুইকবুকস অনলাইন প্রাইসিং এ চলে গেলাম। এখান থেকে দেখেন আমি কিন্তু অন্য ব্রাউজার ব্যবহার করতেছি, আমার এখানে লোকেশন অফ করা, আমার এখানে লোকেশনও কিন্তু কি অন নাই, তাই না? এই যে লোকেশন অফ করা না, তারপর কি বাই ডিফল্ট সে নিয়ে নিছে না, দেখছেন বাংলাদেশ। তার মানে বুঝতেছেন আপনার অ্যাকাউন্ট যে দেশে থাকুক না কেন, আপনি ভিপিএন ব্যবহার করেন, যে কোনো কিছু ব্যবহার করেন, কুইকবুকস আপনার ট্র্যাক করবে। ঠিক আছে, এখন বাংলাদেশ থেকে ট্রায়াল ভার্সন ওপেন করা যাচ্ছে না, তো কি হয়েছে? ট্রায়াল ভার্সন তো অন্য দেশের আছে, ওয়ার্ল্ডের মধ্যে অনেক কান্ট্রি আছে না, তো আমরা অন্য কান্ট্রিতে, এই যে এখানে কিসে ক্লিক করলাম, এই যে ফ্ল্যাগের এখানে ক্লিক করব, ভালো মতো দেখেন এখান থেকে। আপাতত পক্ষে আমি জাপান দিয়ে করি, সব দেশেরই করা যাচ্ছে, ইউএস এরটা বন্ধ আছে। ঠিক আছে, এই যে জাপান, জাপান সিলেক্ট করবেন। অনেকে বলবেন যে ভাই সিলেক্ট কই করব, এটা বলে দিচ্ছি, তারপরে যদি না পারেন একটু জুম আউট করে নেবেন। ঠিক আছে, স্ক্রিনটাকে একটু ছোট করে নেবেন, ছোট করে নিয়ে যে দেখেন কনফার্ম কান্ট্রি আসছে, কনফার্ম কান্ট্রি দিবেন। তারপর ল্যাঙ্গুয়েজ ইংলিশ যদি সিলেক্ট করা থাকে, থাকলে, না হলে দরকার নেই। এই যে দেখেন এখন কি জাপানিজ ভার্সন চলে আসছে না ভাই? সব অ্যাকাউন্টই, সব দেশের অ্যাকাউন্টই সেম। এমন মনে করার কোনো কারণ নাই যে ইউএস এর নাই তার মানে ইউএস এর ফিচার পাবো না। কুইক বুকস সব দেশের জন্য ফিচার একদম সেম, জাস্ট দুই একটা অপশন তারা এক্সট্রা করে রাখছে, আর কোনো কিছুই না। দেখেন এখন এখানে আমার প্যাকেজ হচ্ছে 4টা: সিম্পল স্টার্ট, এসেনশিয়াল, প্লাস এবং অ্যাডভান্স। এখন ওই দেশের মুদ্রা অনুযায়ী কত তারা একটা সময় ছাড় দেয়, ঠিক আছে, ওই ছাড় অনুযায়ী আপনাকে কিনতে হইতে পারে। আপনার যদি প্রয়োজন হয়, এই যে দেখেন 30 ডেজ ট্রায়াল ভার্সন নিচে দেওয়া আছে না? হ্যাঁ, 30 ডেজ ট্রায়াল ভার্সন। এই যে 30 ডেজ সব থেকে বেশি জনপ্রিয় কুইক বুকস, সেটা হচ্ছে কুইক বুকস প্লাস। ঠিক আছে, কুইক বুকস প্লাসটা কি সব থেকে বেশি জনপ্রিয়। আর এই যে এদের ফিচারগুলো আপনাকে মনে রাখতে হবে, যখন আপনি কোনো নতুন একজন ক্লায়েন্ট পাবেন, তখন সেক্ষেত্রে ফিচারগুলো তার বিজনেস অনুযায়ী আপনাকে, আপনি তাকে কি করতে পারেন, সাজেস্ট করতে পারেন যে আপনি এই প্যাকেজ কিনেন। সব থেকে বেশি পপুলার ইউজার হচ্ছে প্লাস ইউজার। ঠিক আছে, আমি লিঙ্কটাও আপনাদেরকে প্রোভাইড করে দিচ্ছি আপনাদের ফেসবুক গ্রুপে। 30 ডেজ ট্রায়াল ভার্সন কোম্পানি। ওকে, আমি এটাকে পেস্ট করে দিলাম।
এরপর আসেন, এখন আমরা কি করব, ক্লাসের মধ্যে চলে যাব স্টার্টে 30 days ফ্রি ট্রায়াল। ভালো মতো দেখেন, 30 days ফ্রি ট্রায়াল যাওয়ার পরে এখান থেকে দিব হচ্ছে কন্টিনিউ। কন্টিনিউতে গেলাম, একটু টাইম নিবে। অবশ্যই বাম পাশে ইনটিউটের অ্যাকাউন্টটা ওপেন করে রাখবেন, হ্যাঁ। নেটের স্পিডের উপরে ফাস্ট কাজ করবে। এই যে এখন এখানে কি ইমেল ফার্স্ট নেম লাস্ট নেম দিতে বলতেছে না? আমার কি দেওয়া লাগবে নাকি আমি সাইন ইন করবো বলেন তো? অলরেডি অ্যাকাউন্ট আছে না আমার? তাহলে আমি সাইন ইনে চলে যাব। এই যে সাইন ইন অপশন, সাইন ইন করলাম, পাসওয়ার্ড দিব। এই যে দেখেন, আমি ট্রায়াল ভার্সন ওপেন করছি না এতগুলা আমার স্টুডেন্টদের জন্য। এই যে এখানে ক্রিয়েট নিউ ট্রায়াল আসছে, এখানে চলে যাবেন। ক্রিয়েট নিউ ট্রায়ালের পরে একটু রিলোড নিবে। আপনাকে ওয়েলকাম জানাচ্ছে কুইক বুকসে, গেট স্টার্টেড। ঠিক আছে, এরপরে আমি যে নামটা দিব আপনার সেই নামই দিবেন, অ্যালার্গেন। আমার প্রতিষ্ঠানের নামটাই আমি দেব অ্যালার্গেন দিয়ে। আপনারা প্রত্যেকের নাম লিখবেন, কেমন? আমি আমার নাম লিখে দিচ্ছি, তারপরে ব্যাচের নাম্বার লিখবেন, কেমন? দিয়ে নেক্সট অপশনে চলে যাবেন। এরপরে ইন্ডাস্ট্রি, এটা হবে ইন্ডাস্ট্রি হবে হেলথ কেয়ার, মেডিকেল, হেলথ কেয়ার, কমিউনিটি সার্ভিস। এটা হবে পার্টনারশিপ। যেভাবে দিচ্ছি এভাবেই। কেন দিচ্ছি পরবর্তী যখন এটা ডকুমেন্ট দিব তখন বুঝতে পারবেন। হোয়াটস ইউর রোল, আপনি এখানে কি বুককিপার। হাউ মেনি এমপ্লয়িজ, 10 থেকে 24 জন দেন, এটার কোনো সমস্যা নেই। এখানে আপনাকে বলছে আহ, কোনটা আগে করতে চান, প্রফিট অ্যান্ড লস নাকি ইনভয়েস, যে কোনো একটা দিতে পারেন। দিলাম প্রফিট অ্যান্ড লস। এখানে আপনাকে বলতেছে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য, তো আমার ব্যাংক অ্যাকাউন্ট নাই, আমি এটাকে স্কিপ করে যাব। তারপরে এই যে স্ন্যাপ অ্যান্ড সেভ রিসিপ্ট, এই যে কুইক বুকস এর মোবাইল অ্যাপস ডাউনলোড করতে বলতেছে, কোনো দরকার নাই, স্কিপ ফর নাও। তারপর এখানে ম্যামপেলের কথা বলতেছে, এটাও স্কিপ করে যাব। আপনি কি চাচ্ছেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট ডু ইউ ইন কুইক বুকস, আপনি কুইক বুকসে কি করতে যাচ্ছেন? আমি সবগুলোই করব। সেন্ড ট্র্যাক অ্যান্ড ইনভয়েস, ট্র্যাক ভ্যাট, ট্র্যাক ইউর বিল, ট্র্যাক রিসিপ্ট এক্সপেন্স, ম্যানেজ ইনভেন্টরি, ট্র্যাক সেলস দিয়ে নেক্সট অপশনে চলে যাব। এই যে আপনার জন্য ট্রায়াল ভার্সন তারা আপনাকে ওপেন করে দিচ্ছে, লেটস গো। এই যে কোম্পানি ভার্সন আপনার জন্য কি রেডি, 30 ডেজের জন্য আপনি পেয়ে গেলেন। এখন এখানে আপনি কি করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন আপনার ইচ্ছা মতো। আপনি ভুল করলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওই অ্যাকাউন্টেন্ট ভার্সনে যদি কোনো কারণে আপনার ভুল হয়, সেটা আপনি ডিলিট করতে পারবেন না, তো আপনাকে ট্রায়াল ভার্সনে কাজ করতে হবে। আরেকটা রিজন বলবো, আপনাদের এই কনসেপ্টটা ভুলের রিজন আরেকটা বলবো আমি, সেটা পরে অ্যাকাউন্টেন্টের দিন, এখন না। এটা হচ্ছে পুরাতন ইন্টারফেস, অনেকের কাছে এই পুরাতন ইন্টারফেস আসতে পারে, আবার অনেকের কাছে এই ইন্টারফেস আসবে। এই যে দেখেন, যেটা নতুন ভার্সন, এই যে অক্টোবরের 1 তারিখে যেটা আপডেট করা হয়েছে, এইরকম ইন্টারফেসও আসতে পারে। অনেক বেশি সুন্দর না আগেরটা থেকে? হ্যাঁ, দেখে মনে হচ্ছে যে কি অনেক বেশি মানে আর কি সাজানো গোছানো। এই দেখেন, একই জিনিস, জিনিসগুলোকে জাস্ট নেভিগেশনটাকে ছোট করে দেওয়া হয়েছে, আর কিছুই না। ঠিক আছে, এটা হচ্ছে আপনার কি কুইক বুকস এর একটা ক্লায়েন্টের ভার্সন। ক্লায়েন্ট, এটা সে কি করবে, আমরা ফ্রি ট্রায়াল ওপেন করছি কিন্তু ক্লায়েন্ট এটাকে সাবস্ক্রিপশন দিয়ে কিনবে। আমাদের কাছে জিনিসটা সহজ মনে হইতেছে, আমরা যদি ইনটুইটে অ্যাকাউন্ট ওপেন না করে কুইক বুকস এর ওই যে প্রাইসিং এর ওইখানে গিয়ে যদি অ্যাকাউন্ট ওপেন করতে যেতাম, আপনাকে কিন্তু অ্যাকাউন্ট ওপেন করতে দিত না। এই জন্য আমি কি করছি, আপনাদেরকে কুইক বুকসে নিয়ে আসি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট লার্নার হিসেবে, মানে আপনি স্বাধীনভাবে এখানে শিখবেন। ঠিক আছে, এই জন্য ইন্ডিপেন্ডেন্ট লার্নার হয়ে ঢুকছেন বিধায় আপনাকে সে কোনো ধরনের বাধা দেয় নাই, সে অনায়াসে সুন্দরভাবে আপনাকে পার করে নিয়ে গেছে। ঠিক আছে, ওই একটা ইমেল, ওই একটা পাসওয়ার্ড দিয়ে কুইক বুকসের যতগুলা মানে আর কি কি বলবো ট্রায়াল ভার্সন ওপেন করতে পারবেন। ট্রায়াল ভার্সন অনেকগুলো ওপেন করা যাবে, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভার্সন হবে একটাই। বুঝতে পারছি, ইমেল ওই একটাই থাকবে সারা জীবনের জন্য, কুইক বুকস ইউজারের জন্য
ওই ইমেল এবং পাসওয়ার্ড সেম থাকবে। অ্যাকাউন্টেন্ট ভার্সন একটাই থাকবে, আর এরকম ট্রায়াল ভার্সন আপনি অনেকগুলো ওপেন করতে পারেন, তবে একই নামে না, জাস্ট নামের একটু হেরফের করে দিবেন। হ্যাঁ, এটা। তো আমরা কি একটা ইনটুইট অ্যাকাউন্ট ওপেন করলাম, একটা কি 30 দিনের ট্রায়াল ভার্সন ওপেন করলাম। আপনাদের আজকের দিনের বাড়ির কাজটা হবে এটাই। এই যে দেখেন আমি স্ক্রিনশটটা নিচ্ছি, দেখেন কত স্মুথ না? হ্যাঁ, নিয়ে আমি এখানে মার্কিংও করে দিচ্ছি। বুঝতে পারছি? আপনারা এটাকে কি করবেন, এই যে দেখেন এখান থেকে মার্কিং করলাম, এই যে রেক্ট্যাঙ্গেল, এখান থেকে আপনি চাইলে লিখতেও পারবেন। দেখবেন এই যে দেখেন আমি এখান থেকে যদি টিতে ক্লিক করি, টেক্সটে যদি আমি ক্লিক করি, এখান থেকে লিখবো মাই ফার্স্ট অ্যাসাইনমেন্ট। দেখেন আমি এটাকে সিলেক্ট করে বড় করতে পারবো, কন্ট্রোল প্লাস দিলে কি বড় হয়ে যাচ্ছে না? এরপর আমি চাচ্ছি যে এটাকে যে কোনো এক জায়গায় নিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করবো, দেখছেন? করতে পারলাম না? তারপরে হচ্ছে এটাকে সেভ করবে, দেখেন ক্রস বাটনের বাম পাশে কি সেভ অপশন আছে না? তারপর এখানে কপি অপশন আছে, প্রিন্ট অপশন আছে। আমি এখান থেকে সেভ করব। দেখেন সেভ অপশনে চলে গেলাম, ডেস্কটপে করব, অ্যাসাইনমেন্ট নামে সেভ করে দিলাম। দেখুন নর্মালি আমাদের যদি ইয়া থাকে, আমরা যখন স্ক্রিনশট নিই, স্ক্রিনশট গুলো ফেটে যায়, ব্লার হয়ে যায় বড় করলে। দেখেন তো কোথাও কি ফেটে গেছে? হ্যাঁ, একদম স্মুথ লেখা আসছে না? হ্যাঁ, এটাকে বলা হইতেছে কিভাবে স্ক্রিনশট নিব। এই যে যে প্রথম টপিকটা বললাম, স্ক্রিনশটের জন্য আমি একটা অ্যাপস ব্যবহার করছি, তাই না? সেটা হচ্ছে লাইট শট। সেটা কি আপনারা অনেকেই ব্যবহার করে থাকেন, কিন্তু এটা অনেক বেশি কাজ দিবে আপনাদের। লাইট শট এই যে ম্যাক ভার্সনে অ্যাভেলেবেল, উইন্ডোজ ভার্সনেও অ্যাভেলেবেল, কারণ এখানে তো ম্যাক ইউজার আছে। ওকে, আমি এটা দিয়ে দিচ্ছি। নর্মালি এই যে উইন্ডোজের জন্য ডাউনলোড করতে পারেন, ম্যাকের জন্য ডাউনলোড করে নিয়ে যেভাবে ইনস্টল করার দরকার সেভাবে ইনস্টল করে নেবেন। এটারও আমি আপনাকে লিংক পাঠিয়ে দিচ্ছি, লাইট শটের। ওকে, তাহলে আমরা কি করলাম, একটা ইনটুইট অ্যাকাউন্ট ওপেন করলাম, একটা কোম্পানি অ্যাকাউন্ট ওপেন করলাম, তাই তো? একটা ইনটুইট অ্যাকাউন্ট ওপেন করলাম, স্ক্রিনশট কিভাবে নিতে হয় সেটাও দেখলাম, তারপরে হইতেছে কুইক বুকস এর কোম্পানি অ্যাকাউন্ট দেখলাম। এবার আসেন ইউটিউবের ভিডিও ডাউনলোড, তাই না? এই জিনিসটা জাস্ট একটা ট্রিকি জিনিস দেখাই দিই আপনাদেরকে। ধরেন এইখান থেকে, এই যে আমার আরেকজন মেন্টর, আপনাদেরই 7টার ব্যাচের স্টুডেন্ট ছিল, ঠিক আছে? সে এখন মেন্টরিং করতেছে। ওকে, ধরেন আমি যে কোনো একটা ইয়া নেই, এই যে এখান থেকে অনেকগুলো টপিক আছে, ঠিক আছে? আহ, একটা নিয়ে আলোচনা করছিলাম। আচ্ছা, জিরোতে চলে, কুইক বুকসে চলে যায়। এই যে কুইক বুকস আপডেটেড ইন্টারফেস, দেখছেন? আমি জিনিসগুলো কিন্তু কি আলোচনা করে রাখছি কিন্তু অলরেডি। এখন আপনারা যদি দেখেন ভালো, না দেখলে আরো ভালো, ঠিক আছে? এই যে দেখেন আপডেটেড ইন্টারফেস নিয়ে কিন্তু আমি সম্পূর্ণরূপে আলোচনা করে একটা রাখছি। বা ড্যাশবোর্ড, ক্রেডিট ক্রেডিট কার্ড ক্রেডিট এগুলো ঠিক আছে, টিম পেরোল টাইম এন্ড এখন এটাকে আমি ডাউনলোড করতে চাচ্ছি, কি করবো জানেন? সবাই তো টেকনিক জানেন, খুব ভালো কথা, আমি একটা টেকনিক দিয়ে দিই। www ডটের পরে ডাবল এস দিবেন, দিয়ে জাস্ট এন্টার প্রেস করেন। যে যে ওয়ে জানেন সমস্যা নেই, সেটা ব্যবহার করেন। আমি একটা ওয়ে আপনাদেরকে দেখাই দিই। www ডটের পরে ডাবল এস দিলে এখানে দেখবেন আপনার ভিডিওটা আসবে। এই যে দেখেন 720, 360, যেই কোন রেঞ্জে আপনি করতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, এই যে ডাউনলোড অপশনে এই যে দেখেন স্টার্টিং হয়ে গেছে না? অনেক সময় বিভিন্ন অ্যাড আসবে, অ্যাড গুলো কেটে দিবেন, বারবার অ্যাড কেটে দিয়ে, কারণ এগুলো তো থার্ড পার্টি অ্যাপস, তো এগুলো কেটে দিয়ে দিবেন, ঠিক আছে? এইভাবে করে ভিডিওগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ওকে, এবার আসেন কিভাবে আমরা অ্যাসাইনমেন্ট সাবমিট করবো। এই দেখেন অলরেডি কি প্রসেস হচ্ছে, কি এই যে এটা তো আপনার পিসিতে ডাউনলোড হচ্ছে, পিসিতে, নট ইউটিউবে। এই দেখেন আপনার পিসিতে এটা ডাউনলোড হচ্ছে, এই যে দেখেন, দেখছেন পিসিতে না? পিসিতে ডাউনলোড হচ্ছে। এটা আর কি টেকনিকটা দেখা দিলাম, যদি আপনাদের ভালো লাগে ইউজ করতে পারেন।
ওকে, এবার আসেন অ্যাসাইনমেন্ট শিট। অ্যাসাইনমেন্ট শিট এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট শিট। ধরেন আমি প্রাথমিক অবস্থায় নামগুলো নিয়ে আসি। এখন দেখেন অ্যাসাইনমেন্ট এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট শিট। এই শিটটা আমি আপনাদেরকে প্রোভাইড করব অ্যাজ এ কমেন্টেটর হিসেবে। দেখেন এনিওয়ান ইন দ্য লিঙ্ক চলে যাব। এখানে ভিউয়ার থেকে আপনাদের অ্যাক্সেস দিব হচ্ছে কমেন্ট করার। কিভাবে করবেন আমি দেখা দিচ্ছি। এই যে লিঙ্কটা আপনাদের গ্রুপে প্রোভাইডেড থাকবে। এই যে অ্যাসাইনমেন্ট শিট। অ্যাসাইনমেন্ট শিট। ওকে, অ্যাসাইনমেন্ট শিট এটা আপনাদেরকে দিয়ে দিলাম। এখন এটা আপনাদের অ্যাসাইনমেন্ট শিট। এখন আপনারা কি করবেন, নিজেরা চলে যাবেন আপনাদের নিজস্ব গুগল ড্রাইভ ব্যবহার করতে পারেন তো সবাই মনে হয় না? এই যে গুগল ড্রাইভ অপশন, এই যে দেখছেন এই যে ভিডিও ডাউনলোড হয়ে গেছে, দেখেন ভাই, এই যে ভিডিও ডাউনলোড হয়ে গেছে আপনার পিসিতে ডাউনলোড করে ফেলছি আমি। সব জিনিস যদি এবার স্লো হয়ে যায়, এই যে আসসালামু আলাইকুম সবাইকে। দেখছেন। সবাইকে সোহান সলিউশনের পক্ষ থেকে আরো একবার ওকে, শুভেচ্ছা। এবার আসেন আমরা চলে যাব অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য। আমরা আমাদের প্রত্যেকের গুগল ড্রাইভে চলে যাব, মাই ড্রাইভে চলে যাব। গুগল ড্রাইভ ওপেন করে মাই ড্রাইভে যাব। সেখান থেকে আমরা ক্লাস নিউতে যাব। যাওয়ার পরে আমি একটা ফোল্ডার বানাবো, নিউ ফোল্ডার। সেটার নাম দিবেন হচ্ছে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট। ওকে, এই যে অ্যাসাইনমেন্ট দিয়ে আপনি ফোল্ডারটা দিলেন না? এখন ফোল্ডারটা ওপেন করবেন। ওপেন করার পরে দুইটা ফোল্ডার বানাবেন। একটা হচ্ছে কুইক বুকসের জন্য কিউবিও, কারণ এটা দিন শেষে আপনার যখন ক্লাস শেষ হয়ে যাবে, যদি সাজানো গোছানো থাকে আপনারই ভালো লাগবে। আর আরেকটা করবেন হচ্ছে জেরো। দুইটা ফোল্ডার করলেন। এবার আসেন কুইক বুকস ফোল্ডারটা ওপেন করবো। আজকের দিনে আমাদের ক্লাসটা কি অ্যাসাইনমেন্ট শিটের উপরে দেওয়া আছে, কুইক বুকস অনলাইন অ্যাকাউন্ট ওপেনিং অ্যাসাইনমেন্ট, তাই না? আপনি এটার নাম দেন অ্যাকাউন্ট ওপেনিং অ্যাসাইনমেন্ট। তো আমরা ড্রাইভে গিয়ে কি করব, নতুন করে একটা ফোল্ডার বানাবো। ফোল্ডারের নাম দিব হচ্ছে অ্যাকাউন্ট ওপেনিং অ্যাসাইনমেন্ট। এভাবে করে আপনাদের কি অ্যাসাইনমেন্ট 1, অ্যাসাইনমেন্ট 2 এভাবে করে আপনারা প্রত্যেকটা পরবর্তীতে যখন অ্যাসাইনমেন্ট গুলা করবেন সে প্রত্যেকটার একটা করে ফোল্ডার বানাবেন। কেমন? এই যে অ্যাসাইনমেন্ট 1 2 3 4 5 6 এভাবে করে। তো অ্যাকাউন্ট আমাদের ফোল্ডার রেডি। এখন আমরা অ্যাকাউন্ট ওপেনিং অ্যাসাইনমেন্ট, আমাদের আজকের দিনের কাজ কি? শুধুমাত্র স্ক্রিনশটটা দেওয়া না? হ্যাঁ, যে স্ক্রিনশটটা আমরা নিয়েছিলাম, এই যে স্ক্রিনশটটা, যে স্ক্রিনশটটা ছিল এটা আমার কি দিতে হবে, তাই না? এখন আপনি এটা ড্রাইভে আপলোড করবেন। দেখেন ক্লাস নিউতে চলে যাব, সেখান থেকে ফাইল আপলোডে চলে যাব। এটা আপনি যেখানে রাখছেন সেখান থেকে, ধরেন ডেস্কটপে রাখছি আমি, ডেস্কটপ থেকে অ্যাসাইনমেন্ট ক্লিক করলাম, ওপেন করে দিলাম। এই যে দেখেন আপনার এটা কি আপলোড কমপ্লিট না? এখন এই ফোল্ডারটা তো আমাকে সাথে শেয়ার করতে হবে, তাই তো? এখন আবার ব্যাকে চলে আসবেন। কোন অ্যাসাইনমেন্ট? অ্যাকাউন্ট ওপেনিং অ্যাসাইনমেন্ট। এই ফোল্ডারের ডান পাশের থ্রি ডট অপশনে চলে যাবেন, ভালো করে খেয়াল করেন। থ্রি ডট অপশনে চলে যাবেন, সেখান থেকে শেয়ার, আবারও কি শেয়ার, থ্রি ডট অপশন থেকে শেয়ার, দুইবার শেয়ার যেতে হবে। যাওয়ার পরে এখান থেকে রেস্ট্রিক্টেড থাকবে, এখান থেকে এনিওয়ান ইন দ্য লিঙ্ক দিবেন। দিয়ে এখান থেকে অপশন অনেকগুলো থাকবে, দিবেন হচ্ছে ভিউয়ার, কপি লিঙ্ক করবেন, দিয়ে ডান দিয়ে বের হয়ে যাবেন। এরপরে আপনারা আপনাদের অ্যাসাইনমেন্ট শিটে আসবেন। এই যে ধরেন অ্যাসাইনমেন্ট শিটটা আপনি ওপেন করলেন, করে আপনার নাম আপনি খুঁজবেন। ধরেন আপনার নাম তাজ, ঠিক আছে? এখন আপনি কি করবেন, এখানে কমেন্ট করবেন। কিভাবে? মাউসের রাইট বাটন ক্লিক করবেন। মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখবেন কমেন্টের একটা অপশন আসবে, আসছে? আসার পরে এখানে জাস্ট লিঙ্কটা পেস্ট করে দেন। এখন কিভাবে বুঝবেন আপনার অ্যাসাইনমেন্ট হয়েছে কিনা? এই যে দেখেন ডান পাশে একটা হলুদ কালার দাগ হয়েছে না? হ্যাঁ, এতে করে বোঝা যাবে কি আপনার অ্যাসাইনমেন্ট সাবমিটেড। আমি এখান থেকে বসে থেকে আপনার অ্যাসাইনমেন্ট দেখতে পাবো। এই দেখেন, এই যে দেখছেন অ্যাসাইনমেন্ট সাবমিট করছে তাজ ভাই। এখন আমি ক্লিক করা মাত্রই কি করব, ওনার অ্যাসাইনমেন্টের ফোল্ডারে চলে যেতে পারবো। বুঝাতে পারছি? এই যে দেখেন উনি যে অ্যাসাইনমেন্টটা দিছে সেই ফোল্ডারে আমি চলে যেতে পারলাম। ঠিক আছে, এটা প্র্যাকটিস করবেন। প্রথম একটু অড লাগবে, কিন্তু পরে ঠিক হয়ে যাবে। তাহলে প্রসেসটা কি? সর্বপ্রথম মাই ড্রাইভে যাবেন, একটা ফোল্ডার বানাবেন অ্যাসাইনমেন্টের জন্য। তারপর কুইক বুক জেরোর জন্য দুইটা আলাদা আলাদা ফোল্ডার করবেন।
তারপরে কুইক বুকসে যেভাবে অ্যাসাইনমেন্ট গুলো আছে, যে প্রসিডিউরে আপনার অ্যাসাইনমেন্ট শিট অনুযায়ী, সেই শিট অনুযায়ী আপনি কি করবেন, সবগুলোকে সাজাবেন, সাজায় তারপর ফোল্ডারটা শেয়ার করবেন, থ্রি ডট অপশন থেকে শেয়ার, তারপরে আবার শেয়ার, তারপরে এখান থেকে এনিওয়ান ইন দ্য লিঙ্ক, আর এখান থেকে ভিউয়ার অপশন দিয়ে লিঙ্কটাকে কপি করে নিয়ে এসে আপনার অ্যাসাইনমেন্টে সেখানে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করলে কমেন্ট অপশনে গিয়ে জাস্ট পেস্ট করে দিবেন। এখন কোনো কারণে ভুল হইতেই পারে, তাই না? এই যে আবার ওইখানে ক্লিক করলে দেখবেন এই যে থ্রি ডট অপশন, এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। ঠিক আছে, আবার পুনরায় দেওয়া যাবে, এই যে ডিলিট। এখন কি ক্লিয়ার হয়ে গেছে না? আবার পুনরায় কি দেওয়া যাবে। তো এভাবে করে আপনারা আপনাদের অ্যাসাইনমেন্ট গুলাকে প্রপারলি সাবমিট করবেন। ওকে, তাহলে আমরা আমাদের আজকে অনবোর্ডিং সেশনের মোটামুটি এতটুকুই।